ফাইনালি উমেন্স ওয়ার্ল্ড কাপ জিতে গেল টিম ইন্ডিয়া। ইয়েস গাইস, কালকে ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার বিশ্বকাপ ফাইনাল ম্যাচ ছিল, যেটা ইন্ডিয়া জয়লাভ করে 52 রানসে। সাউথ আফ্রিকান প্লেয়ার অল আউট হয়ে যায় 45 ওভারেই, যেখানে 52টি রানস আরো বাকি থেকে যায়। ভারতের এটা সব থেকে খুশির মুহূর্ত, কারণ ইন্ডিয়ার উমেন্স দলে এটা প্রথমবার বিশ্বকাপ জিতলেন। এর আগে দুইবার ফাইনালে গিয়ে রানার আপ হয়েছিলেন, মানে 2025-এ প্রথমবার ফাইনালে গিয়েছিলেন, অপোনেন্ট টিম ছিল অস্ট্রেলিয়া, যখন মিথালি রাজ ক্যাপ্টেন ছিলেন। পরে আবার মিথালি রাজ ক্যাপ্টেন থাকা অবস্থায় 2017-তে ফাইনালে ইংল্যান্ডের লগে হেরে যায়। বাট অবশেষে এই 2025-এ সেই 52 বছরের আশাটা পূর্ণ হয়ে যায়। বন্ধুরা, ভারতের বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেনদের মাঝে আজ হরমনপ্রীত কৌরও ইতিহাস গড়লেন। প্রথমে কপিল দেব, সৌরভ গাঙ্গুলি, MS ধোনি, রোহিত শর্মা, এখন হরমনপ্রীত কৌর। কিন্তু সব থেকে রেয়ার যেটা ওডিআই ওয়ার্ল্ড কাপ, যেটা কপিল দেব 1983-তে জিতেছিলেন, তারপর MS ধোনি 2011-তে, এন্ড না হরমনপ্রীত কৌর 2025। এই ফাইনাল ম্যাচে সব থেকে বড় ভূমিকা রাখে দীপ্তি শর্মা। ব্যাট থেকে 50+ রানস, আবার বোলিং থেকে 5 উইকেটস নেয়, তাও আবার এই বিশ্বকাপ ফাইনাল ম্যাচে। কিন্তু খারাপ লাগা বিষয় যে সাউথ আফ্রিকার জন্য খুবই দুঃখজনক হার এটা, কারণ ওরা 2023-এ টি20 উমেন্স বিশ্বকাপ হেরেছিলেন, 2023-এ মেন্স বিশ্বকাপ সেমিফাইনালে হারে, পরে 2024-এ মেন্স বিশ্বকাপ ফাইনাল হারে, আবার 2024-এ উমেন্স টি20 বিশ্বকাপ ফাইনাল হারে, পরে 2025-এ আন্ডার-19 উমেন্স টি20 বিশ্বকাপ হেরে যায়, এখন আবার 2025-এ এই বড় বিশ্বকাপও হেরে যায়। দিস ইজ রিয়েলি স্যাডেস্ট ফর সাউথ আফ্রিকা। মেনলি লাউরা উলবার্দের অনেক খারাপ লাগা মুহূর্ত ছিল, কারণ সে এই সিরিজের সেমিফাইনাল ম্যাচে 169 রানস করে, যার জন্য সাউথ আফ্রিকা ইংল্যান্ডের সাথে 125 রানসে জয়লাভ করে। পরে এই ফাইনালেও তিনি সেঞ্চুরি মেরে দেয়, যেখানে অন্য কেউ হাফ সেঞ্চুরিও করতে পারেনি। তো এটা স্বাভাবিক, যখন আমরা অনেকটি ম্যাচ ফাইনালে গিয়ে হেরে যাই, খারাপ আমাদেরও লেগেছে। বাট লাউরা উলবার্থ এবং সাউথ আফ্রিকার জন্য হাততালি যে ওরাও ভালো খেলেছে। আপনারা দেখেন, খেলা শেষ হওয়ার পর সাউথ আফ্রিকান প্লেয়ার আর আমাদের প্লেয়ার কি সুন্দর একসাথে কোলাগুলি করেছেন, যেটা আসলে মজার একটা মুহূর্ত।